বাংলাদেশের ইমেজকে, বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য, একটা তীব্র অসন্তোষ তৈরি করার জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচেষ্টা চলছে, নানাভাবে প্রচেষ্টা চলছে। এটা নিশ্চয়ই আপনারা সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে সব খোঁজ খবর আছে। তাই আপনাদেরও বলবো যে আপনারা সবসময় এই বিষয়ে সজাগ থাকবেন এবং আপনাদের মিডিয়ার যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব আপনারা যেমন অতীতে পালন করেছেন এখনও এ বিষয়ে আপনারা পালন করবেন। আজকে সপ্তমী, আরও 2-3টি দিন আছে। এই দিনটি যাতে নির্বিঘ্নে পালন করতে পারে বাংলাদেশে, এবং বাংলাদেশের হাজার বছরের যে ঐতিহ্য এবং সম্প্রীতির এবং পরস্পরের বন্ধনের যে সম্প্রীতির বন্ধনের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি চক্রান্ত একেবারে ক্রিয়াশীল, নানাভাবেই ক্রিয়াশীল। তারা যাতে তাদের কোনো ডিজাইন, তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে, তারা যাতে ব্যর্থ হয়, আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হবে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা দেশের দলের নেতাকর্মী, সমর্থক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্র মনা যে সকল রাজনৈতিক দল রয়েছেন সেই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আপনারা সব সময় এ বিষয়ে সজাগ থাকবেন, আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন প্রতিটি পূজা মণ্ডপে, এবং কোনো ধরনের কেউ উস্কানিমূলক কিছু না করতে পারে সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা জানেন শুধু দল নয়, এদেশের আলেম সমাজ, উলামা সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা, তারাও প্রত্যেকে এ ব্যাপারে সচেষ্ট। তারা প্রত্যেকেই প্রস্তুত আছে যে দুর্গাপূজার উৎসবকে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সম্পন্ন করতে পারে, এ ব্যাপারে তারাও এ নিয়ে যথেষ্ট আন্তরিকতার সাথে তারা কাজ করছেন। তো যাই হোক, আমরা এই আহ্বান প্রতিদিনই রাখছি। আমাদের বিশ্বাস সারা বাংলাদেশে আমাদের দলের নেতাকর্মীরা প্রত্যেকেই এই নিয়ে কাজ করছে এবং তারা তাদের আনন্দ উৎসবের মধ্যে দিয়েই এই উৎসবটি, দুর্গাপূজার উৎসবটি পালনের সমস্ত আয়োজন চলছে, কর্মকাণ্ড হচ্ছে। গতকাল আমি রমনায় গিয়েছিলাম, সেখানে পূজার উৎসব দেখেছি, মানুষের স্বতঃস্ফূর্ততা সেখানে অন্যান্য বারের চাইতেও এবারে অনেক বেশি লোক সমাগম হয়েছে, মেলা বসছে, নতুন নতুন কাপড় চোপড় পরে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সেখানে উপস্থিত হচ্ছেন। একটা উৎসবের প্রাঙ্গণে পরিণত হয়েছে মন্দিরটি।